সিরাজ থেকে আপনারা ছাদ বাগান করার জন্য এ টু জেড কিন্তু সলিউশন পেয়ে যান, অর্থাৎ যত রকমের প্রোডাক্ট লাগে সবগুলোই কিন্তু একটি প্ল্যাটফর্মে পেয়ে যান। ছাদ বাগান করার জন্য, গাছ লাগানোর জন্য যে পাত্রটা রয়েছে, জিও গ্রো ব্যাগ, গার্ডেনিং টুলস, জৈব সার, রাসায়নিক সার, কোকোপিট সবগুলো রয়েছে এক জায়গায়। এমনকি সকল ধরনের বীজগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা। তবে অনেকে অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, এর জন্য কিন্তু আমরা একজন কৃষিবিদ রাখছি যিনি আপনাদের পরামর্শ দিয়ে থাকেন। তবে আজকে একটি টিপস বলবো যেটি আপনার কৃষিবিদের তেমন পরামর্শ পড়ে না এই এআই এর যুগে। এআই যে প্ল্যাটফর্মটা রয়েছে, চ্যাটজিপিটি, জেমিনি, ওগুলোকে আপনার গাছের ছবি দিবেন, আপনার কোন জায়গায় প্রবলেম বা যে পোকাটা ধরতেছে ওই পোকার একটু জুম করে ছবি দিবেন, দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন গ্রুপের কীটনাশক রয়েছে সেটা আপনার নাম বলে দিবে। এবং আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। যদি আপনি বলেন যে আমি এটা জৈব উপায়ে সমাধান করতে চাচ্ছি, তাহলে আপনাকে দেখবেন যে ঘরোয়া যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো আপনাকে বলে দিবে। তো সবচেয়ে সেভ আগে চেষ্টা করবেন যে কোনো একটি প্রবলেম হলে সেটি জেমিনি বা চ্যাটজিপিটিকে দিয়ে দিবেন বা অন্যান্য এআই রয়েছে, দেওয়ার পরে ঘরোয়া পদ্ধতি চাইবেন, চাওয়ার পরে সেটির দ্বারা সলভ করার চেষ্টা করবেন। দেখবেন যে অনেকটাই সলভ হবে। যদি নাও সলভ হয়ে থাকে সেই ক্ষেত্রে আগে জৈব যে কীটনাশকগুলো রয়েছে, যেমন বাংলাদেশে সবচেয়ে বেশি ইস্পাহানির কোম্পানিগুলো পাবেন আপনারা, জৈব যে কীটনাশকগুলো রয়েছে। এই ইস্পাহানি যেই কীটনাশকগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা আগে প্রয়োগ করে দেখতে পারেন, এটাতে অনেকটাই সলভ হয়ে যায়। কারণ আপনি যে ছাদ বাগানটি করতেছেন এই ছাদ বাগান কিন্তু আপনি যে পুষ্টিটা করবেন, ফলগুলো নেবেন বা শাকসবজি হারভেস্ট করবেন, করে কিন্তু আপনি নিজে খাবেন অথবা আপনার বাচ্চাকে খাওয়াবেন। তো যদি আপনি বিষ প্রয়োগ করে সেই বিষে আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার চাষাবাদ করার দরকার নেই, দোকান থেকে কেনাটাই বেশি বেস্ট। তো এই জন্য যে কোনো প্রবলেম হলে ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করেন। বিশেষ করে সকল ধরনের পোকামাকড় কিন্তু এই যে নিম তেল থেকে চলে যায়। নিম তেলের সাথে আপনার যে ডিশ ওয়াশটা রয়েছে এটা মিক্সার করে স্প্রে করলে অনেকটাই চলে যায়। তারপর আরও পরামর্শ লাগলে আপনি কিন্তু এআই থেকে এই পরামর্শগুলো নিতে পারবেন, অথবা আমাদের এখানে বিভিন্ন ধরনের বই পাবেন আপনারা, এই বইগুলো পড়েও কিন্তু আপনারা প্রাথমিক একটা ধারণা পেয়ে যাবেন। তাও না হলে আমাদের কৃষিবিদ রয়েছে, ওনাকে ফোন করলে আপনি ধারণা পেয়ে যাবেন কি প্রয়োগ করতে হবে।